আজকে আমি কেন আইছি আগামী 26 বিধানসভা নির্বাচন, যে নির্বাচন আমরা সবাই জানি, এই নির্বাচন অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। তো এখানে এই যে এলাকা রাস্তাঘাটের বিচ্ছিন্নতার কারণে জুবাইরা নাম আলগাপুর কংগ্রেস দলের মনোনীত প্রার্থী জুবাইরা নাম আওয়ার কথা আসলো। যদিও আমি 2-3 বার চেষ্টা করছি আনার লাগি, কিন্তু সময় এই সময় দিকে আনা সম্ভব হয়েছে না। এই বৃহত্তর এলাকার কারণে আনা টানে সম্ভব হয়েছে না। তো আজ আমি মোটামুটি ভোটের আগের দিন যদিও হয়, আমি আমারও দায়িত্ব তুলাতুলি আসলো, আমার দায়িত্ব মোটামুটি একটু করিয়া আমি আইছি আপনারা তোলা সময় দেওয়ার কারণ লগিয়া আপনারা দীর্ঘদিনের ভুক্তভোগী এই এলাকার। তো আপনারা যেটা দাবি দেবো আমি শুনছি, আমি সব জুবাইর নামর কাছে আমি পৌঁছাইমু। এর আগে আমি 2-4 খান মাত মাতি কথা হইল গিয়া বর্তমানে যে সময় আইছে এই সময় হইল গিয়া আমরা সব সজাগ এবং সচেতন নাগরিক, আমরা সবাই বুদ্ধ হইয়ার এবং দেখিয়ার এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সারা দেখিয়ার সবর হাত মোবাইল আছে। আমি দীর্ঘ বক্তব্য দিবারও কথা নাই। আজকে দীর্ঘ গত 10 বছর থেকে আমরা যারা নেতা আসলা, এই নেতারা কিতা করছই না করছই, আমরা দিছি তারা গুরুত্বপূর্ণ মূল্যবান ভোট দিয়া কষ্ট করিয়া গিয়া তারা ভোট দিয়া নেতা বানাই দিছি আমরা উন্নয়নের লাগিয়া। তারা উন্নয়ন তুই একজনে আরেকজনে 2-3 জেলা জগলা একজনে দেখা যায় মোবাইল তুলিলে তারা তারা একজনে আরেকজনে টুপলা টুপলি ওগে আইসো তিনি ওগে হে ওগে বে ও চিনতা করছো ও তারা অভিযোগ লিয়া ব্যস্ত। 2 নম্বর হইলে গিয়া গত এক সময় যে সময় আমরা অ্যালায়েন্স আসলো ইউডিএফের লোকে, তখন আমরা অ্যালায়েন্সের মাধ্যমে আমরা যারা নেতা হয়েছিলাম এইজন এলাকার যেগুলা মানুষ আছে কোনো একটা জায়গা দিয়ে তারা মানুষের লোকে যোগাযোগ করছেন না এবং মানুষের সুখ দুঃখে তারা পাশে দাঁড়াইছে না। এর লাগিয়া এই বছর গোটা হাইলাকান্দির বাসী মানুষ আমরা এখানে আলগাপুর হান্ডি চড়াই লোকে জুবাইর রানা মজুমদার এবং হাইলাকান্দি রাহুল রায় এবং হাইলাকান্দিবাসী এমন একটা প্রতিজ্ঞা করছে, এমন নির্লজ্জ বেহায়া নেতা যারা এরা এইবার একদম পুরা দুলিশাত করবো, ছাঁটাইও করবো। এবং বর্তমানে আমরা এই যুবকর লোক আমরা ইয়ং জেনারেশন লোকে হাফ খাবাইয়ে উঠা অসম প্রদেশ কংগ্রেসের যুব কংগ্রেসের সভাপতি জুবাইরের নাম যে উপযুক্ত একজন প্রার্থীরে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গই যে এখানে একটা পদপ্রার্থী হিসাবে মনোনীত করছেন। প্রথমে অনেক মানুষের হয়তো সন্দেহ আসলো এটা এই সিটটা অনুপযুক্ত একজন ব্যক্তিরে দেওয়া হয়েছে। আমরা এখানে স্থানীয় অনেক নেতা আসলা বা আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টও বিভিন্ন এই দাবিদার আসলাম। তো আমরা যখন প্রথমে উনারে দেওয়া হয়েছে আমরা নিজেও কইছি বলে এই সিটটা মনে হয় আমরা এই উদ্ধার করা সম্ভব হইতো না। এখন বর্তমানে মানুষের প্রত্যেক সচেতন নাগরিক আমরা তাকি আরো বেশি মাথা আলা বুদ্ধি আলা মানুষের চিন্তা করে দিয়েছেন, বর্তমান সময় লাগিয়ে একজন উপযুক্ত নেতা পাইছেন। তাই আমরা বিভিন্ন এলাকাত গিয়ে পরিদর্শন করছি। ইটা আমার লাইফও আমি দেখছি না, যত ক্যাম্পেইন আমরা করছি রাস্তাত মহিলা বৃদ্ধ ছোট ছোট বাচ্চারা বাড়ি আইয়া রাস্তা গাড়ি আটকাইয়া সামনে ফুড়িয়া ইয়া মহিলারা বুড়ো মুরব্বী মানুষ বিছনার থাকি কোনো মতে দরিয়া নিয়া তারার ছেলে অথবা আত্মীয় যারা তারা মালা দেবাইতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো আমরা দ্বিতীয় হইল গিয়া অপশাসন, তো আমরা এমএলএ যারা তারা তো 1 নম্বর বলে আমরা টপিছেন। 2 নম্বর হইল হেমন্ত বিশ্ব শর্মার যে দুর্নীতির যে একটা ফাড় গড়িছেন এবং মিয়া মুসলিম এবং হিন্দু মুসলমান আমরা মুসলিম সম্প্রদায়ের যে বিভিন্ন সময় আমরা যে এই কুটুক্তি করা বা আমরা নিয়া একটা হাসি তামসার একটা পাত্র বানানি ভারতবর্ষ স্বাধীনতার থেকে লিয়া এই স্বাধীনতা সংগ্রামীও আমরা মুসলিম এই সম্প্রদায় যারা আসলা এরা বিভিন্ন আমরা মুসলিম সম্প্রদায় আলিমুল্লাহ শহীদ হয়েছেন। কিন্তু আজকে এরা নিয়ে কুটুক্তি কথা এমন এই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু এইসব বিভ্রান্তিমূলক বক্তব্য সংবাদ মাধ্যমে দিয়া আমরা ব্যস্ত রাখিয়া তাই নিজে তান পত্নী ভুয়া বউ ভুয়া বুড়ির নামে খালি সম্পদ বাইরা দেশে বিদেশে তাই গড়িছে। এখন আমি মাত লম্বা না করিয়া সংক্ষেপে কইমু, আমরা এখানে যত মানুষ আছি আমরা প্রত্যেকে এই আলগাপুরের উন্নয়নের স্বার্থে যুব কংগ্রেসের প্রদেশ কংগ্রেস এই সভাপতিরে জুবেরা নাম রে আলগাপুরের আমরা একটা ছেলে আর এখানেও আমরা শহীদুল আলম চৌধুরী থাকতে সময় যে একটা শক্তি আমরা একটা এনার্জি থাকতো, সেই এনার্জি আমরা ভাইবার একটা সময়। তো বর্তমানে আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করে দেখছি এই উপযুক্ত নেতারে প্রত্যেক পাবলিকে সমর্থন করছে এবং আপনারা সবাই সমর্থন করতা এবং ভোট দিতা। ইবি আমার আপনারা মতামত কিতা ভোট দিতে পারবানি জুবেরা নাম রে আপনারা কইছে। বর্তমানে এই উপযুক্ত প্রার্থীরে ভোট দিতে গিয়া আমরা কিতা করতে লাগবো, পয়লা নম্বর মাত হইল আমি ভোট দিলে হইতো না, আমার ঘরের যারা মানুষ আছে, আমার ঘরের যারা বাবা বইন আছেন, আমার যারা আত্মীয় স্বজন আছেন, যারা প্রত্যেক ওয়াইফ স্ত্রী আছেন,
সারা নিয়ে আমরা উপস্থিত করাই লাগবে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো এই ভোট আরো এমনি তো মৌলিক অধিকার মূল্যবান এবং আরো মূল্যবান হইল গিয়া এই যে এসআর গেছে যে এসআর দেওয়ার পরে আপনারা হয়তো নাম ভোট আইলেও কি না এটার সন্দেহ, এই ভোটের মাধ্যমে আপনার ভোট পরীক্ষা করা হইব আপনি আসাও মানে সঠিক আপনার ভোটার লিস্টে নাম আসেনি আপনার বহিরাগত হাজাইবার যে চক্রান্ত চলে এই ভোটটা আপনারা মূল্যবান ভোটটা দিবা এবং ভোটটা দিয়া আপনি আপনি এই ভারতীয় নাগরিক হিসাবে আপনি যে একটা শক্তি যেটা এটা প্রমাণ করবা। কারণ লোক এসআর মাধ্যমে চক্রান্ত করা হইল মানে বিভিন্ন আমরা মুসলিম সংখ্যালঘু যারা আছে তারা নাম কাটিবার লাগে একটা চেষ্টা চালানো হয়েছিল। এই অপচেষ্টার রুখতে গিয়ে আপনি গিয়া আপনার মূল্যবান ভোট আগামীকাল সকাল গিয়া ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে আলগাপুরের প্রার্থী জুবের আলমের পক্ষে এবং অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈরে ভোট দিয়া আপনারা জয়যুক্ত করতা। বক্তব্য আমি আর দীর্ঘ করিয়েন না, আপনারা সব সচেতন মানুষ এবং সজাগ মানুষ, আপনারা নিশ্চয় বুঝতরা এই হাইলাকান্দির কংগ্রেসের যে একটা হাওয়া উঠছে এটা যে হাওয়াটা হইল গিয়া মানে মানে ইতিহাসও এই প্রথম মানে হাইলাকান্দি মানে পুরা হাইলাকান্দি ভয় কংগ্রেস সব মানুষ কংগ্রেসের ভোট দিবার লাগে প্রস্তুত। তে আপনারা সবে দাঁড়াইয়া হই মানে এই আমরা যে আলগাপুর কংগ্রেস প্রার্থী জুবাইর আলম আপনারা সবে ভোট দিতে প্রস্তুত নেই মানে জুবাইরের নাম জিন্দাবাদ, জুবাইরের নাম জিন্দাবাদ, জুবাইরের নাম জিন্দাবাদ। তো আমি কেন বক্তব্য শেষ হই আর আপনারা মূল্যবান ভোট আপনারা গিয়া জুবাইরের নামের পক্ষে দিবা। এক ভোট যাতে নষ্ট না হয়, গড়ের কোনো ভোট যাতে না হয়। আমরা পঞ্চায়েত ইলেকশন যারা আমরা নিজের মা বোন দিয়ে আমরা নিয়ে যাই এই সেন্টারে নিয়ে ভোট নিয়ে যাইবা ওগুলি আমার বক্তব্য শেষ করলাম। আর এখানেও যে অসুবিধা সুবিধা এখানে আপনারা আমার কইসই আমি নিয়ে জুবাইর নামের কাছে এই বার্তা বুঝাইমু আর আশা তাই আল্লাহর কোন জিতিবা মানুষের যে জনসমর্থন যেটা 100% যাই জিতবা। এখানেও আমি জিতার পরে জুবাইর নামে লিয়ে ওইখানেও যেখানে আজকে আমি হলো ইয়া আইমু আইয়া আপনারা যে যে প্রতিশ্রুতি যেটা এটা আমি পূর্ণ করিয়া দেওয়াইমু এটা 100% আমি হইয়া গেলাম। আপনারা